ডেটা ইঞ্জিনিয়ারিং এসেনশিয়াল কোর্সটা যে শুধুমাত্র ডেটা ইঞ্জিনিয়ারদেরকে ফোকাস করে তৈরি করা হয়েছে বিষয়টা এরকম না। আমরা এখানে ডেটা ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যানেজমেন্ট দুই ডোমেইনকে ফোকাস করেই কোর্সের মডিউলটা রেডি করছি। আপনি ডেটা অ্যানালিস্ট হন, ডেটা সায়েন্টিস্ট হন বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হন, ডেটা নিয়েই আপনাকে ডিল করতে হয়। সো এখানে ডেটা ম্যানেজমেন্ট স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্সে মূলত সবার শুরুতে আমরা এসকিউএল নিয়ে কথা বলবো। রিলেশনাল ডাটাবেস শিখতে পারবেন এবং নন রিলেশনাল ডাটাবেসও শিখতে পারবেন। সো রিলেশনাল হিসাবে আপনি এখানে শিখবেন এসকিউএল সার্ভার অ্যান্ড নন রিলেশনাল শিখবেন আপনি মঙ্গোডিবি। সো এখানে এই রিলেভেন্ট যত কনসেপ্ট আছে, বিভিন্ন রকমের অপারেশন আছে, যেমন ডিডিএল, ডিএমএল, দেন লাইক অ্যাডভান্স কোয়েরি, হ্যাঁ, দেন সাব কোয়েরি, অপটিমাইজেশন, সো সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড। সো আপনি এই কোর্স শেষে এসকিউএল এর মাস্টার হয়ে বের হবেন। দেন এসকিউএল যখন শেষ হয়ে গেছে, এরপরে আমরা যাব ডেটা ওয়্যারহাউসের কনসেপ্টে। ডেটা ওয়্যারহাউস মডার্ন ডেটা ফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো আপনি ডেটা ওয়্যারহাউস খুব ভালোভাবে শিখবেন। এখানে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা ওয়্যারহাউসের লেয়ার নিয়ে কথা বলবো, দেন ডাইমেনশনাল মডেলিং, দেন স্কিমা ডিজাইন করা, দেন এটা ছাড়াও ডেটা গভর্নেন্স ইস্যু, ডেটা ওয়্যারহাউসের পারফরমেন্স টিউনিং থেকে শুরু করে যত কনসেপ্ট আছে ডেটা ওয়্যারহাউস রিলেভেন্ট সব কিছু আপনি এখানে শিখবেন। এখন দেখেন, আপনি যদি রিলেশনাল ডাটাবেজের কথা বলেন, একজন ডেটা অ্যানালিস্টের কি রিলেশনাল ডাটাবেজ সম্পর্কে জানতে হয় না? বা নন রিলেশনাল ডাটাবেজ সম্পর্কে তার জানতে হয় না? অফকোর্স হয়। একজন ডেটা অ্যানালিস্টের কি ডেটা ওয়্যারহাউস সম্পর্কে জানতে হয় না? অফকোর্স হয়। এটা প্রয়োজনীয় স্কিল। সো ডেটা ম্যানেজমেন্ট স্কিলটা এমন একটা স্কিল যে স্কিলটা আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে পারে। হয়তো বা আপনার এখন মনে হইতেছে যে আচ্ছা, আমি তো রিলেশনাল ডাটাবেজেই সবসময় কাজ করি। আপনি ফিউচারে যে ডেটা ওয়্যারহাউসের স্কিল দিয়ে নতুন কোনো অপরচুনিটি পাবেন না, বিষয়টা তো এরকম না। এই ফিল্ডে আপনি যত বেশি স্কিল ডেভেলপ করবেন, ততই আপনার ক্যারিয়ারের নতুন অপরচুনিটি তৈরি হবে। এসকিউএল, নো এসকিউএল শিখলাম, ডেটা ওয়্যারহাউসের কনসেপ্ট শিখলাম। এবার আমরা টু দ্য পয়েন্টে আসি। ওকে, ডেটা ওয়্যারহাউসের কনসেপ্ট তো আসলে অনেক বড়, তবে যে টু দ্য পয়েন্টে আসি, এখানে আমরা কথা বলবো ইটিএল নিয়ে, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। দেন ইএলটি, এই কনসেপ্টগুলো আপনি এখানে পাবেন। ওকে, সো কীভাবে সোর্স থেকে ডেটাকে পুল করে তারপর সেটাকে ট্রান্সফর্ম করে তারপর সেটা কীভাবে লোড করতে হয়, সব কিছু খুব ভালোভাবে আপনি শিখবেন এবং হ্যান্ডস অন। তারপরে দেখেন, আপনি শিখবেন এখানে পাইথন। পাইথন কেন ইম্পর্টেন্ট? বিকজ আপনি মডার্ন বিভিন্ন কাজে পাইথনটা লাগে। সামটাইমস আপনি হয়তো বা অনেক বড় ডাটা সেট নিয়ে কাজ করবেন, হ্যাঁ, সো এই জন্য আপনার পাইস্পার্কও লাগবে। সো ডেটা ম্যানিপুলেশন করতে পান্ডাস লাগবে, পাইস্পার্ক, এগুলো আপনার লাগবে। সো দ্যাট ডেটা স্ট্রাকচার, পান্ডাস, পাইস্পার্ক, এই কনসেপ্টগুলো আপনি এখানে পাবেন। সবসময় কি আপনি অন প্রিমিসে কাজ করবেন? না, বর্তমানে ক্লাউড কম্পিউটিংটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। সো অনেক কোম্পানি আছে যারা ক্লাউড এনভায়রনমেন্টে কাজ করতে পছন্দ করে। সো দ্যাট আমরা এখানে ক্লাউডকে খুব ভালোভাবে ফোকাস করছি। তো আমরা এখানে মেইনলি কাজ করবো হইতেছে অ্যাজিউরে। ওকে, দেখেন অ্যাজিউরে কেন? বিকজ প্রিভিয়াসলি আপনি দেখেন আমরা কি করছি, এসকিউএল যখন কাজ করতেছি তখন আমরা কিন্তু মেইন যে এসকিউএল ডাটাবেজ ইঞ্জিন, সেটা কিন্তু এসকিউএল সার্ভার রাখছি। তো এসকিউএল সার্ভার রাখার রিজন হইতেছে যে বর্তমানে মাইক্রোসফটের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট আসলে অনেক পরিচিত এবং খুবই জনপ্রিয়, এবং মোস্ট অফ দ্য কোম্পানি মাইক্রোসফটের এনভায়রনমেন্টে কাজ করে। বিকজ মাইক্রোসফটের এনভায়রনমেন্টে সুবিধা আছে, যেমন এক্সেল ওদের নিজের, তারপরে আপনি যদি পাওয়ার বিআই এর কথা বলেন, পাওয়ার বিআই ওদের নিজের, তারপর ওদের এসকিউএল সার্ভার আছে, ওদের অ্যাজিউর আছে, অ্যাজিউরের ভিতরে ওদের এসকিউএলকে ইন্টিগ্রেশন করা আছে, এবং নট অনলি দ্যাট, ওদের আলাদাভাবে ডাটা ওয়্যারহাউসের সার্ভিস আছে। দেন আপনি আরেকটা ইম্পর্টেন্ট যেটা সার্ভিস, সেটা হইতেছে মাইক্রোসফট ফ্যাব্রিক আছে। ফ্যাব্রিকের ভিতরে সব কিছু এক জায়গায় করে নিয়ে আসা হয়েছে। সো সব কিছু যদি আমরা মাইক্রোসফটে রাখি, এতে করে আমাদের যেটা সুবিধা হবে, এরকম আপনি অনেক জব পাবেন যেখানে সরাসরি আপনি সব স্কিলগুলোই পাবেন। তো এইসব জবগুলোতে আপনার হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। এবং যেহেতু মাইক্রোসফটের এনভায়রনমেন্ট আসলে মোটামুটি মোস্ট অফ দ্য কোম্পানি ইউজ করে, পাওয়ার বিআই অ্যাটলিস্ট সবাই ইউজ করে, সো দ্যাট সব কিছু ইন্টিগ্রেশন করা, হ্যাঁ, দেন ডাটা ম্যানেজমেন্ট করা, সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মূলত আমরা মাইক্রোসফটকেই বেশি ফোকাস করছি। আপনি অ্যাজিউরে আসবেন, অ্যাজিউরে এসে আপনি কি শিখবেন? অ্যাজিউরে আপনি ক্লাউড কম্পিউটিং ডিটেলস শিখবেন, অ্যাজিউরের এসকিউএল সার্ভিসটা খুব ভালোভাবে শিখবেন, তারপর ইটিএল, তারপর হইতেছে ইন্টিগ্রেশন, আপনি এসকিউএল এর ডেটাকে কীভাবে আপনি
লাইক পাওয়ার বিআই দিয়ে ফেচ করতে পারেন বা আদার্স কোনো টুল থেকে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারেন, এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনি এখানে শিখবেন এবং এখানে সিকিউরিটি গভর্নেন্স সব কিছুই আপনাকে দেওয়া হবে। তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট থাকবে এখানে সেটা হইতেছে মাইক্রোসফট ফ্যাব্রিক, যেখানে আপনি খুব বড় একটা প্রজেক্ট করবেন, এন্ড টু এন্ড প্রজেক্ট। এখানে আপনি 1 লেক শিখবেন। তো 1 লেক হইতেছে মূলত ফ্যাব্রিকের ব্যাকএন্ডের যে ডাটা স্টোরেজ, সেন্ট্রাল ডাটা স্টোরেজ, সেটা হচ্ছে 1 লেক। তো টপ অফ 1 লেক মূলত মাইক্রোসফট ফ্যাব্রিক। তো আপনি নট অনলি 1 লেক, আপনি যদি আদার কোনো রিসোর্স থেকে ডাটা নিয়ে আসতে চান সেটাও পসিবল, লাইক AWS বা আদার কোনো প্লেস থেকে নিয়ে আসতে চান সেটাও পসিবল। ওকে, তো দেখেন আপনি মাইক্রোসফট ফ্যাব্রিকে যখন কাজ করতেছেন তখন কিন্তু এর ভিতরে আপনি সবই পাইতেছেন, মানে এইটাও কিন্তু ক্লাউড এনভায়রনমেন্ট। আপনি এর ভিতরে সবগুলো টুল পাইতেছেন, সব প্রিভিয়াসলি আপনি যে যে কনসেপ্টগুলো শিখছেন সবগুলো এক জায়গায় করে আপনি কমপ্লিট একটা প্রজেক্ট করবেন। ওকে, সো এই প্রজেক্টটা কেন ইম্পর্টেন্ট? বিকজ আপনি দেখেন মাইক্রোসফট ফ্যাব্রিক যেহেতু একটা ক্লাউড এনভায়রনমেন্ট, তার মানে আপনি ক্লাউডের একদম ডাটা পুল থেকে শুরু করে একদম অ্যানালাইসিস পর্যন্ত যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ হ্যান্ডস অন এবং একটা প্রজেক্টের মাধ্যমে যখন দেখবেন তখন এটা সব থেকে ভালোভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং এটা করে যে আপনাকে ছেড়ে দেবো বিষয়টা এরকম না। তারপরে আপনার গাইডলাইন থাকবে, লাইক আপনি কীভাবে জবে অ্যাপ্লাই করতে পারেন বা বিভিন্ন রকম সার্টিফিকেশন এক্সাম লাইক মাইক্রোসফটের লাইক PL300 সার্টিফিকেশন এক্সাম, DP600 মাইক্রোসফট ফ্যাব্রিকের এক্সাম, কীভাবে আপনি সার্টিফিকেট নিতে পারেন এখান থেকে বা এক্সামে বসতে পারেন সেই রিলেভেন্ট টিপস পাবেন। বিকজ আমাদের এই কোর্সের যে ইনস্ট্রাক্টর উনি মূলত PL300 অ্যান্ড TP600 সার্টিফাইড, সো হি নোজ ভেরি ওয়েল হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। অ্যান্ড এই ধরনের এক্সামগুলো যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড খুবই রেকগনাইজড, সো দ্যাট এই ধরনের সার্টিফিকেশন যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে জব পাওয়াটাও সহজ হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমি যে এই স্কিলগুলোর কথা বললাম, এই স্কিলগুলো যে শুধুমাত্র ডাটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিষয়টা এরকম না। আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন ডাটা নিয়ে, আপনি যদি অ্যানালিস্ট হন, অ্যানালিস্টরা কি ক্লাউড এনভায়রনমেন্টে কাজ করে না? আছে, অনেক অনেক কোম্পানি আছে যারা হয়তো শুধুমাত্র মাইক্রোসফট ফ্যাব্রিক এনভায়রনমেন্টে কাজ করে। সো আপনি তো এর ভিতরে অ্যানালাইসিস করতে পারতেছেন। তারপর ডেটা সায়েন্টিস্টরা কাজ করে না? অবশ্যই করে। সো এই ধরনের স্কিলগুলো হইতেছে এমন একটা স্কিল যেগুলো মূলত আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। অনেক কিছু হয়তো বা আপনি এখন দেখতেছেন না, বাট হয়তো নেক্সট লেভেলে আপনি এগুলো দেখতে পারবেন। ওকে, সো সব কিছু কম্বিনেশন করেই মূলত এই কোর্সটা রেডি করা হয়েছে। যদি আপনার কাছে মনে হয় যে আপনি ডিটেলস জানতে চান, আমি ভিডিও ডেসক্রিপশনে এই মডিউলের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি পড়ে দেখতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।